আবেদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। আবেদ ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেই শুভকামনায় চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আসলে প্রকৃততে আবেদ ভাইয়ের মতো ভালো লুকই হয় না। আবেদ ভাই দেশের জন্য যে কাজ করে চলেছেন সেটা অত্যন্ত সুন্দর এবং মানুষের খুব উপকারে আসে, এরকম কাজই উনি করে যাচ্ছেন। সেই আবেদ ভাই, যার নাম ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে, তার ছেলে বউ বাল বাচ্চা যা আছে সবই তাকে চিনতে পেরেছে। তিনি আবার ইলেকশন করবেন, সেই জন্য মাঠেও নেমে পড়েছেন, বিভিন্ন মসজিদ মন্দিরে টাকা পয়সা দান করতেছেন। আর কোটি কোটি টাকার ওনার সম্পদ রয়েছে, বাড়ি গাড়ি নারী সবই ওনার আছে। আর ওনার ছেলেও যুব লীগের সভাপতি সহ সভাপতি, মোটামুটি উনি ভালো পজিশনেই অবস্থান করতেছেন। দেশের উপকারই উনি করে চলছেন। হ্যাঁ, এত এত টাকা কামিয়ে তিনি কি খারাপ পথে ব্যয় করছেন? মসজিদ মন্দির মাদ্রাসা এগুলোতে উনি দান করতেছেন, দান করতেছেন উনি। 5 ওয়াক্ত নামাজ পড়েন উনি। দেখলাম ওনার স্ত্রী সহ 1 ওয়াক্ত নামাজও উনি বাদ দেন না। যেখানেই আজান দেয় সেখানেই উনি নামাজে রত হয়ে যান। সেই আবেদ ভাই কি দেশের জন্য খারাপ করতে পারে? খুব ভালো লোক উনি, চিন্তাই করা যায় না। হ্যাঁ, সেই আবেদ ভাই, আবেদ ভাইয়ের কথা বলা যায় না রে ভাই, ভোলাই যায় না ভাই। আবেদ ভাইয়ের হাত ধরে যারা সেই বড় বড় ক্যাডার হয়েছে, আবেদ ভাইয়ের কাছে মুরিদ হয়ে যারা সেই বড় বড় চাকরি পেয়েছে, বাইরে তারা এই দেশের জন্য কি উপকারই না করবে। 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে বিসিএস প্রশ্ন নিয়েছেন, বিসিএস ক্যাডার হয়েছেন, সেটা জনগণের উপর দিয়ে যাবে। ওই টাকা তোমার তুলতে হবে। তাহলে কি করবো? যারা প্রশাসনে আছে, পাবলিকের গোয়ার মধ্যে বাইরে বাইরে সেই টাকা আদায় করব। আর যারা অন্য অন্য পদে রয়েছেন তারা সেই সরকারের টাকা আত্মসাৎ করবে দেশের জন্য। তারা সবসময় আমি কি বলবো, মঙ্গল বয়ে আনবে না অমঙ্গল বয়ে আনবে বোঝা আসলে কঠিন। কারণ এই যে 30 লক্ষ টাকা দিয়েছেন, ওই টাকাটা তোমার তুলতে হবে। আর যারা ওনার কাছে মুরিদ হয়েছেন, যারা সেই মুরিদ হয়ে বিশেষ ক্যাডার হয়েছেন, বাইরে কি কমো, এই কামটা আপনার বাপেও করতো না। এত উপকারই না করছে আবেদ ভাই। আর ওনার যে সাঙ্গপাঙ্গরা রয়েছে, ওনার যে একটা দল রয়েছে, সেই দলের ছবিগুলো দেখেন, কত সুন্দর সুন্দর লোকের সঙ্গে উনি উঠা বসা করেছেন। আহা হা রে, 5 ওয়াক্ত নামাজি মানুষ, আহা হা, পরানটা জোড়াইয়া যায় দেখলে। আর দেশের কি বাসটাই না দিছে। হ্যাঁ, এদেশের মেধাবী যারা আছে তাদেরকে উনি মেধার তালিকা থেকে বাদ দিয়ে সেই কাজটাই উনি করেছেন। যারা অর্থহীন, অর্থ নাই কিন্তু মেধাবী, তারা চাকরি পায় না। চাকরি পায় কারা? যারা লক্ষ লক্ষ টাকা দিতে পারবে, প্রশ্নপত্র পেয়ে যাবে, বিসিএস ক্যাডার হয়ে যাবে। সেই আবেদ ভাই, আসলে আবেদ ভাই যে কত ভালো সেটা চিন্তাই করা যায় না। সেই আবেদ ভাইকে নিয়ে আপনারা কি বলেন? হ্যাঁ, আবেদ ভাই আমার, আবেদ ভাই তোমার, সকলের জন্যই আবেদ ভাই, আবেদ ভাই, আবেদ ভাই। উনি হলো আবেদ ভাইয়ের শালিকা। সেও নাকি আবেদ ভাইয়ের সেই গোপন তথ্য পাশ করে দিয়েছে। হয়তো শালিকার সঙ্গে কোনো বেজাল হয়েছে, যার জন্যে উনি ওনার গোপন তথ্য পাশ করে দিয়েছেন, বিভিন্ন নিউজে আসছে। তো ওই দেখে নিন ওনার শালিকা। তবে উনি সত্য কথাই বলেছেন। যদি সত্য কথা না বলবেন তাহলে বিভিন্ন মিডিয়াতে তো আর সেটা আসতো না। তো বন্ধুরা, উনি হলেন সেই আমাদের স্বনামধন্য আবেদ ভাইয়ের শালিকা। তো দেখতে থাকুন বন্ধুরা। তারপর উনি যে সমস্ত এই সার্কেল নিয়ে কাজ করতেন, যারা ওনার সহপাঠী বন্ধু, তাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই যে ওনার হলো এই যে সহপাঠীরা, যিনি সেই আমাদের, যিনি বলতে সেই আবেদ ভাই যাদেরকে নিয়ে সেই সুকর্মটি করেছেন, তার মধ্যে ওনারা এখানে আছেন বন্ধুরা। হ্যাঁ, ওনারা অত্যন্ত ভালো মনের মানুষ। দেশের উন্নয়নমূলক কাজে ওনারা করেন। হ্যাঁ, সরকারের কোষাগার পুরাটাই খালি করে নিতে চান। কিন্তু যাই হোক, চুরের বারবার গৃহস্থের একবার। হ্যাঁ, আর দেখেন উনি কত কত নম্রবদ্ধ, কীভাবে সুন্দরভাবে সবার সঙ্গে হাত মেলাচ্ছেন। তারপরে উনি বলতেছেন, আমি শিল্পপতি, এবার আমি ইলেকশন করব, আমার জন্য দোয়া করবেন, আমি খালি দান করাইতেই করিয়া যাই। হ্যাঁ, টাকার কোনো আমার অভাব নাই, ইনশাল্লাহ সব কিছু আপনারা আমার কাছ থেকে পাবেন। আমাকে যদি চেয়ারম্যান বানান, আরও যা কিছু আছে সব কিছু খাইলাম। এই হলো ওনার ছেলে। তার এই যে মাথায় টুপি পরা, উনি হলেন আমাদের সেই বিখ্যাত আবেদ ভাই।
অনেক সুন্দর সিনারি। আর ওনার ছেলে সেই তার ফেসবুকের যে বিভিন্ন যেখানেই নামাজ পড়তেন সেখানেই ছবি তুলে পোস্ট করে দিতেন, যেখানেই যা করতেন সেটা তুলেই তিনি পোস্ট করে দিতেন। সেই সগৌরব আমরা বলতে পারি আবেদ ভাইয়ের সন্তানের কথা। এবার উনি যে সমস্ত লোকের সঙ্গে চলা, আসলে ভালো লোকদের সঙ্গে তিনি সবসময় উঠা বসা করতেন। তা সেই আবেদ ভাইকে নিয়ে এত কথা, আসলে আমার ভালো লাগে না, আমার কান্নায় এসে যায়। সে আবেদ ভাই কত ভালো লোক, দেশের জন্য কতটাই না উপকার করেছেন, দেশের কোষাগার খালি করে ফেলেছেন, কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছেন। যেখানে উনি 4,000 টাকা বাড়ি ভাড়া দিতে পারতেন না, সেই আবেদ ভাই আজকে শিল্পপতি, কোটি কোটি টাকার বাড়ি। আরে আল্লাহ যারে দেয় সপ্পর মারিয়া দেয়। সেই আবেদ ভাই আমাদের আদু ভাই বলতো না, রে সেই আদু ভাইয়ের মতোই। কত সুন্দর লাগতেছে ওনারে, মনটা জুড়িয়ে যায় দেখলে। সেই আবেদ ভাই এই যে নামাজের রত হয়ে গেছেন, দেখেন ওই ছবিগুলা তুলেও ওনারা পোস্ট করে দিয়েছেন। কত সুন্দর নামাজ যে উনি পড়ছেন সেটা প্রমাণ রেখে গেছেন, নামাজের ছবি তুলে দিয়ে দিয়েছেন। আল্লাহ আল্লাহ, কি সুন্দর। সেই আবেদ ভাই আমাদের গর্ব, অহংকার। ভাই খুব দ্রুত আইনের আওতায় এনে ওনাকে ডিম থেরাপি দেওয়া হোক। ধন্যবাদ।